অপর রাস্তা নাই একটাই তাহলে ওরা এটা দিয়ে আসবে আজ রাস্তা আছে কিন্তু তো আরো ডেঞ্জার এদের বাইরিয়া ফেঞ্জার বিরাট অসুবিধা আজকে বলছে জঙ্গল মহলেতে উন্নতি করে ডিঙান নিয়েছি জিওগ্রাফিক্যাল আইসোলেশন বলতে যেটা বোঝায় জিওগ্রাফিক্যাল আইসোলেশন বলতে যেটা বোঝায় আমরা মোটামুটি ভোট প্রচারে বললে ঠিক বুঝাবে নাই এটা আমরা শহীদ সপ্তাহ উদযাপনের যে বিভিন্ন পাড়ায় পাড়ায় ঘুরছি তো আমরা এখন যাচ্ছি কোন কি ঘাটের নাম কি হচ্ছে সিনাথপুর শ্রীনাথপুর বেলপাহাড়ি ব্লক বেলপাহাড়ি বলা বেলপাহাড়ি ব্লকে শ্রীনাথপুর তো এই শ্রীনাথপুর যাওয়ার আগে আমাদের এখানে আদিবাসী কর্মী সমাজের রাজ্য যুব সভাপতি রাজ্য যুব সভাপতি আছেন আপনারা ওই জিওগ্রাফিক্যাল আইসোলেশন সম্পর্কে দু চার কথা শুনিয়ে লাগলেন জিওগ্রাফিক্যাল জোহার জয়গরাম তো এই যে গাড়ি নিয়ে আসিছি গাঁটা এখন ঢোকার জায়গা নাই তো সেইটাই যে কি উদাহরণ দেব ব্যাপারটা দাদা গাড়িটাকে পের করাইলি তো একটাই রাস্তায় গাঁটে ঢোকার যেটা দেখলাম ওই একটা রাস্তা জেসিবি কাটিছে ওই রাস্তা দিয়ে কোন রকমে এসে ঢুকেছি গাঁটায় আরো রাস্তা আছে অনেক দূরে দূরে ঘুরে রাস্তা আছে এই গাঁটার ভিতরটা অবশ্য ঢালাই রাস্তা আছে দেখে যে পৌঁছেছি এইটাই সিনাজপুর কি তো এখনো পর্যন্ত যে উন্নত রয়েছে এত বছর পরেও উন্নয়ন বলতে কি বুঝায় শুধুমাত্র ঝাড়গ্রামে দুটা চারটে শপিং মল দুটা চকচকিয়া ওই রিসোর্ট বানাই দিয়ে আর দু চারটা বড় বড় ফ্ল্যাট বানাই দিলে যে উন্নয়ন হয়ে গেল সার্বিক উন্নয়ন গায়ে পড়ায় নাই যে আমাদের মামাসিটাকে দেখতে পাচ্ছি এই যে ছাগল নিয়ে যাচ্ছে এখন দুপুরবেলা খুলেছে এই যে গায়ের অর্থনীতি এখনো যেভাবে আমরা জয়গ্রাম গ্রামে মনোনীত সন্ধ্যা মাহাতো আমাদের এখানে নির্দল প্রার্থীও ছিল এই গায়ে দেখতে পাচ্ছি এত জঙ্গলের ভিতরে গ্রাম আমরা অনেকক্ষণ থেকে রাস্তায় কাঁচা রাস্তায় এসে এসে গ্রামে পৌঁছেছি তো এত ভিতরে এই গ্রামে আমাদের বিশেষ পুরাই মাহাতো পাড়া বলে পুরাটা মাহাতো পাড়া তো এখানে আমাদের এখন মিটিং হবে আমরা দুটা গায়ে মিটিং করে আইলাম সেগুলাও এরগদা অঞ্চলের খুব মানে একদম প্রত্যন্ত গ্রাম একদম মানে মানুষ সচেতন রাজনৈতিক সচেতনতা নাই যে যখন পাইছে তারাকে জুয়াল কাঁধে দিয়ে পাইছে আমরা যাওয়ার সময় দেখছি বিজেপির প্রার্থী পনত কি নাম ও প্রচার করছে আমরাও বেড়ে আসছি মানুষ বেরাচ্ছে কোনো কিন্তু গ্রামের মানুষকে যখন আমরা জিজ্ঞাসা করছি যে ভোট কেন দাও তো ঠিক আছে তুমি বলো আমরা এখন ছাগল বাজার থেকে আমিও বেরোচ্ছে না তো এইখানে আমাদের এক মাস্টার মশাই আমাদের খাবার ব্যবস্থা করেছে এই গ্রামে তো আমরা এখানে এসে পৌঁছেছি আমরা আশাবাদী যে এই গ্রামের এই সংগঠন মানুষকে জাগ্রত করতে পারবো আগামী দিনে সমাজ আন্দোলনে এরা সবাই বের হয়ে যাবে এখানে আমাদের গুরুপদাদাও দেখছি এসে হাজির হয়েছে তো এইরকম পরিস্থিতি আমরা গায়ে গায়ে পাড়ায় পাড়ায় প্রচার করে চলছি আমরা বদ্ধপরিকর কর্মী সমাজের আন্দোলনটাকে আরো দিকে দিকে ছড়াই দিতে আমরা কোনো রকম নিজেরাকে দমে বেশি বড় নেতা মনে করি না কারণ আমরা যে এখন মিটিংগুলো করছি বড় বড় মিটিং নেই ছোট্ট ছোট্ট গ্রামে গ্রামে মানুষকে জাগ্রত করেছি 10-12 জন নিয়ে মিটিং করছি বৈঠক করছি হ্যাঁ এইভাবেই আমরা সংগঠনটাকে পুরা এলাকা জুড়ে যাতে মানুষ আরো বেশি সংগঠিত মজবুত ভাবে সমাজ জাগ্রত হয় সমাজ সম্পর্কে সচেতনতা বাড়ে রাজনৈতিক সচেতনতা বাড়ে এই জন্য আমরা বেরিয়েছি আজকে তো এখানে আসিছি কালকে আগামীকাল আরো আমরা পুরুলিয়ায় যাব পুরুলিয়ার মানবাজারে এরকম গায়ে গায়ে ঘোরার প্রোগ্রাম রয়েছে জোহার জয়গরাম অনেক খিদাও লেগেছে এখন 3টা বাজে গেছে প্রায় পেরিয়ে গেছে 4টা বাজে গেছি বাবা 4টা বাজে গেছে আমরা এখনো খাই নাই সেই 4টা বাজে গেছে 4টা বাজে গেল সেই সকাল 10টায় বেরিয়েছি হ্যাঁ খাওয়া দাওয়া নাই প্রোগ্রাম চলছে মানুষের এত মানে ভালোবাসা এত মানুষের আবেগ ছুটে আসছে সবাই এদিকে আমরা নিজেরা আপ্লুত হয়ে গেছি তো খিদাটাই উড়ে গেছে একরকম শরবত খাই চলছে এখনো পর্যন্ত শরবত খাই চলছে তো আগামী নির্বাচনে আমরা লড়াই দেওয়ার জন্য প্রস্তুত সমস্ত রকম প্রতিকূল পরিস্থিতি যতই যা আসুক যুদ্ধে নাহি দেবো সূচক একদম না লড়াই দেওয়ার জন্য পুরো প্রস্তুত আছি সে
যত বড় বড় বাঘা বাঘা দিল্লি কলকাতার নেতারা হেলিকপ্টার নিয়ে আসুক আর বুলেট নিয়ে মেশিন গান নিয়ে যে নিয়ে আসুক, আমরা কিন্তু জনগণকে সাথে নিয়ে এই জঙ্গলমহলে মাটি জঙ্গলমহলের 1 ইঞ্চি মাটি আমরা ছাড়ি দেওয়ার জন্য প্রস্তুত নই। মানে বিনা যুদ্ধে ছাড়বো না, একদম পরিষ্কার লড়াই হবে মানুষকে সংগঠিত করে। শুধু এটাই শেষ লড়াই নয়, যতক্ষণ নাই জঙ্গলমহলকে মানুষকে সচেতন করে আগামী দিনে আরো বড় বৃহৎ লড়াই হবে। শুধু কর্মীকে এসটি না করা পর্যন্ত, এখন চলছে আমাদের স্বশাসন না প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত আমাদের লড়াই কিন্তু চলছে। জয় সঞ্জয় দা, চলো খাইলি। আপনারও লড়াইয়ে থাকুন, বার্তা দিন দাও একটা। লড়াইয়ে থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে লড়াইটা দিচ্ছি। হ্যাঁ, আর ওই যারা সেই জামানত বাজেয়াপ্ত হয়ে যাওয়ার কথা বলছে তারাকেও লক্ষ্য রাখতে বলছি। আমাদের কাছে অনেক লোক অনেক রকমের বলে দিল। ব্যাপার নয়, জামানতটা ব্যাপার নয়, আমাদের ভোটে লড়ছি, এন্ট্রি করেছি, এটাই বড় ব্যাপার। খেলার 16টা দল লড়বে, 16টা 32টা দল খেলে, দ্বিতীয় তো একটা দল। খেলার মাঠে নামিয়েছি, আমরা খেলিব। মোট কথা হচ্ছে অনেক ভালো দলও হারিয়ে যায় প্রথম ম্যাচ। সব দলেই তো সব সময় জিতবে না। আমরা গাড়িটাই বন্ধ করিনি আমি। খেলা আমাদের চলছে। খেলোয়াড় সব রেডি, মাঠ প্রস্তুত। আমাদের খেলোয়াড় সব লড়ছে। ঠিক আছে, তুহিন ফোন করিস।